একটা জিনিস একটু বলবেন, আয়নিক পোটেনশিয়ালটা কি লিখতে বলেছিলেন তখনও ঠিক কানেক্ট হয়নি, ওটা একটু বলে দিন না আয়নিক পোটেনশিয়ালটা একবার প্লিজ। ওই স্যার ম্যাগনেসিয়ামকে কি একটা বললেন না? আয়নিক পোটেনশিয়ালটা তুই লাস্টে জিজ্ঞেস করবি, লাস্টের দিকে জিজ্ঞেস করবি, আমি বলে দেবো। স্যার থ্যাংক ইউ। স্যার লাস্টের দিকে আমাকে ম্যাগনেসিয়ামকে কি একটা বললেন না? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, মানে একবার আনমিউট করতে বলবেন আমাদেরকে, আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ব্রিজ এলিমেন্ট। কি ব্রিজ এলিমেন্ট? হ্যাঁ 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 ব্রিজ এলিমেন্ট। কেন স্যার, বলা ব্রিজ হয়? এলিমেন্ট। হ্যাঁ কেন বলা হয়? হ্যাঁ বলে দেবে। ম্যাগনেসিয়ামকে ব্রিজ এলিমেন্ট বলে কারণ এতে 2A আর 2B এই দুটো উপশ্রেণীরই ধর্ম দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্তিক কি বেশি হাসিস না। তুই বেশি হাসিস না। হাজার গলা মিউট করে দিন, মিউট করে দিন, ওরা বকেই যাবে। তোরা ওরা বকেই যাবে। বরং সবাই মিউট। কি স্নাতিক, চুপ কর। তাড়াতাড়ি মিউট করে দিন। স্যার তাড়াতাড়ি মিউট করে দিন, ওরা বকেই যাবে। সবাই কিন্তু সবাই আনমিউট করে এটা বলছে। ঠিক আছে নিজের মতো কথা বলে যাচ্ছে। কেউ কি রাস্তায় ক্লাস করছে রে? আরে না, গাড়ি ঘোড়া হতেই পারে, আমি শিওর। অঙ্কুশ মাঝে মাঝে ছাদে ক্লাস করে। তাহলে 109টাকে আমরা কি হলো, 1 হচ্ছে আন, 0 হচ্ছে নীল, আর 9 হচ্ছে ই ডবল এন ইন, তার সাথে ইয়াম, IUM। তাহলে আন নীল ইনিয়াম, আন নীল ইনিয়াম, এটা 109। আন নীল, UN আন, 0 মানে NI নীল, 9 মানে ই ডবল এন এন, ইয়াম IUM। ঠিক তেমনি 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118। 110কে আমরা কি বলবো? 1 মানে হচ্ছে আন, আরেকটা 1 মানে হচ্ছে আন, 0 মানে হচ্ছে নীল, তার সাথে ইয়াম IUM। ঠিক আছে, তো এইভাবে সবগুলো করে নিতে হবে। আমি জাস্ট লাস্টেরটা করছি। 1 মানে আন, 1 মানে আন, 8 মানে অক্ট, তার সাথে ইয়াম। তাহলে তোদের টাস্ক কি হচ্ছে? 1 1 1 2 3 4 5 6 7, এগুলো তোদের টাস্ক। ঠিক আছে, এগুলো তোদের টাস্ক। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে ছোট করে আমরা একটা কথা বলবো। প্রথমে পুরো গ্রুপটাকে আমরা লিখবো, পুরো গ্রুপটাকে লিখবো। সবাই যে যার বইয়ের মডার্ন পিরিয়ডিক টেবিলটা বার কর, যে যার বইয়ের মডার্ন, সবাইকে বলছি আমরা, তোরা যে যার বইয়ের মডার্ন পিরিয়ডিক টেবিলটা বার কর। তাহলে প্রথমে যেটা আমরা বলছি, আবার লিখছি পিরিয়ড 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আর এদিকে বলছি গ্রুপ 1 গ্রুপ 2। এবার গ্রুপ 1, এদের গ্রুপ 1 কেন বলি? এদের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন আছে, যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন, তাই জন্য এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1। NS1 কেন বলছি?
এদের লাস্ট ইলেকট্রনটা যে গ্রুপ 1 এ যে এলিমেন্ট আছে হাইড্রোজেনটাকে আমরা অ্যালকালি মেটাল হিসেবে ধরছি না। উই আর নট কনসিডারিং হাইড্রোজেন অ্যাজ দ্য অ্যালকালি মেটাল and the general electronic configuration of group 1 element is NS1. তাহলে আমরা শুরু করছি কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম এর মধ্যে রেডিও অ্যাক্টিভ অ্যাস্টেরিক দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে লিথিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন যদি ড্র করি তাহলে কি হবে 2s1, সোডিয়াম থার্ড পিরিয়ড 3s1, পটাশিয়াম ফোর্থ পিরিয়ড 4s1, রুবিডিয়াম ফিফথ পিরিয়ড 5s1, সিজিয়াম 6s1, ফ্রান্সিয়াম 7s1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লাস্ট ইলেকট্রনটা s অরবিটালে ঢুকছে। লাস্ট ইলেকট্রনটা s অরবিটালে ঢুকছে বলে এদেরকে আমরা কি বলি s ব্লক বলি। আর আছে গ্রুপ 2 ও, গ্রুপ 2 এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে s2, ns2। n ইন্ডিকেট করে কি, n টা আমি লিখে দিচ্ছি নিচে। n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে কি এন কি করে, এন হচ্ছে শক্তি স্তরকে ইন্ডিকেট করে। ইন্ডিকেট এনার্জি লেভেল, ইন্ডিকেট এনার্জি লেভেল, ইন্ডিকেট এনার্জি লেভেল শক্তি স্তরকে নির্দেশ করে। এন শক্তি স্তরকে নির্দেশ করে। তাহলে পিরিয়ড 1 মানে কি, এখানে এন এর ভ্যালু 1, পিরিয়ড 2 মানে এন এর ভ্যালু 2, পিরিয়ড 3 মানে এন এর ভ্যালু 3, পিরিয়ড 4 মানে এন এর ভ্যালু 4, পিরিয়ড 5 মানে এন এর ভ্যালু 5, পিরিয়ড 6 মানে এন এর ভ্যালু 6, পিরিয়ড 7 মানে এন এর ভ্যালু 7। তার মানে কি এন এর ভ্যালু ইন্ডিকেট করছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা শক্তি স্তর। তাহলে n1 মানে হচ্ছে এটা ফার্স্ট এনার্জি লেভেল, প্রথম শক্তি স্তর। n=2 মানে হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল, দ্বিতীয় শক্তি স্তর। এইভাবে কি হচ্ছে, নাও মুভিং ফ্রম n1 টু n7 এনার্জি লেভেল ইনক্রিজেস, শক্তি স্তর বাড়ছে। আর আমরা দেখতে পাচ্ছি কি যে কোন একটা পার্টিকুলার গ্রুপে ভ্যালেন্স শেলে, আউটার মোস্ট শেলে অর্থাৎ বহিস্থ কক্ষে নাম্বার ইলেকট্রন সেম। তাহলে লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে সবার লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। লাস্ট শেলের ইলেকট্রন দিয়ে আমরা কি ইন্ডিকেট করতে পারি, শ্রেণী সংখ্যা, গ্রুপ নাম্বার। তাহলে এদের লাস্ট শেলে যেহেতু একটা ইলেকট্রন আছে তাই জন্য এদেরকে আমরা কি বলি, গ্রুপ 1 এলিমেন্ট, গ্রুপ 1 এলিমেন্ট। আর একটা কথা কি রয়েছে, লাস্ট শেলের ইলেকট্রনটা এস ব্লকে ঢুকছে বলে বা এস অরবিটালে ঢুকছে বলে এদেরকে আমরা এস ব্লক এলিমেন্টও বলে দিই। আর একটা কি কথা আছে, আরেকটা কথা রয়েছে যে গ্রুপ 1 এলিমেন্ট আর অলসো নোন অ্যাজ, গ্রুপ 1 এলিমেন্ট আর অলসো নোন অ্যাজ অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৌল, অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৌল। গ্রুপ 1 এলিমেন্টস আর কল অ্যালকালি মেটাল অর ক্ষারীয় মৌল। তা আমি বোর্ডে কথাটা লিখছি না, আমি জাস্ট স্টেটমেন্টটা বলছি। বাংলায় প্রথমে বলছি, তারপর ইংরেজিতে বলবো। প্রথমে বাংলায় বলি তারপর ইংরেজিতে। গ্রুপ 1 এর মৌলগুলি, গ্রুপ 1 এর মৌলগুলি সরাসরি জলে যুক্ত হয়ে, গ্রুপ 1 এর মৌলগুলি সরাসরি জলে যুক্ত হয়ে অ্যালকালি মানে ক্ষারক উৎপন্ন করে, অ্যালকালি বা ক্ষারক উৎপন্ন করে, অ্যালকালি বা ক্ষারক উৎপন্ন করে। অর্থাৎ ধাতব অক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যারা সম্পূর্ণ জলে দ্রবীভূত থাকে। ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যারা সম্পূর্ণ জলে দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে আমি যদি ইংরেজিতে বলি তাহলে কি হয়, দিস মেটালস আর ডাইরেক্টলি added into water and form metallic hydroxide, and those metallic hydroxide are called alkali because those metallic hydroxide are completely soluble in water. So supporting of this I will just write two reaction, দুখানা আমি বিক্রিয়া লিখছি যেখানে বোঝা যাবে যে গ্রুপ 1 এর মেটাল গুলোকে আমরা অ্যালকালি মেটাল কেন বলছি। দুটো রিঅ্যাকশন লিখছি। একটা রিঅ্যাকশন আমরা বলছি কি সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে, করে তৈরি করছে কি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এটাকে আবার ব্যালেন্স করতে হবে, 2Na প্লাস 2H2O তৈরি হবে 2NaOH প্লাস H2, 2Na প্লাস 2H2O অ্যারো দিয়ে লিখছি 2NaOH প্লাস H2। এখানে এই যে NaOH, NaOH কে আমরা বলি জলে সম্পূর্ণ দ্রবীভূত হয়, কমপ্লিটলি সলিবল ইন ওয়াটার, কমপ্লিটলি সলিবল ইন ওয়াটার, জলে সম্পূর্ণ দ্রবীভূত হয়।
সিমিলারলি পটাশিয়াম জলে অ্যাড করব, তৈরি হবে কি 2KOH 2KOH প্লাস H2। NaOH এর মতন KOH কি কমপ্লিটলি সলিউবল ইন ওয়াটার, কমপ্লিটলি সলিউবল ইন ওয়াটার। তাই জন্য আমরা কি বলি গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোকে আমরা বলি অ্যালকালি মেটাল। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো গ্রুপ 2। গ্রুপ 2 তে যে এলিমেন্ট গুলো রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। রেডিয়ামও কি হচ্ছে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল, এই জন্য অ্যাস্টেরিক দেওয়া আছে। এর আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, তাহলে বেরিলিয়াম কত হচ্ছে 2s2, ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2, ক্যালসিয়াম হচ্ছে 4s2, স্ট্রনসিয়াম হচ্ছে 5s2, বেরিয়াম হচ্ছে 6s2 আর রেডিয়াম হচ্ছে 7s2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এদের আউটার মোস্ট শেলে বহিস্থ অক্ষে দুটো ইলেকট্রন। অল দিস এলিমেন্টস আর গ্রুপ 2 have 2 electrons in their valence shell, that's why they are in group 2 or capital Roman 2a, group 2 or capital Roman 2a। ওকে, গ্রুপ 2 এর এলিমেন্ট গুলোকে আমরা কি বলি, গ্রুপ 2 এর এলিমেন্ট গুলোকে আমরা বলি অ্যালকালাইন আর্ট মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যালকালাইন আর্ট মেটাল, অ্যালকালাইন আর্ট মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যালকালাইন আর্ট মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে এদেরকে অ্যালকালাইন আর্ট মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল কেন বলছি সেটা বলবো। স্টেটমেন্টটা লিখে রাখ তোরা, সবাই লিখে ফেল স্টেটমেন্টটা, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয় তার কারণ ইহারা সরাসরি জলে দ্রবীভূত হয় না, ইহারা সরাসরি জলে দ্রবীভূত হয় না, ইহাদের অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ধাতব অক্সাইড উৎপন্ন করে, ইহাদের অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে, উক্ত ধাতব হাইড্রোক্সাইড গুলি জলে অদ্রাব্য। These metals are called alkaline earth metal because they are not able to dissolve directly in water. Their oxide are able to added into water, but when their oxide reacts with water from metallic hydroxide and those metallic hydroxide are insoluble in water, that's why they are called alkaline earth metal, and also they are obtained from earth crust। এগুলো কি হয় ওই ভূস্তর থেকে এগুলোকে পাওয়া যায়। এই রিঅ্যাকশন গুলো আমরা লিখি, এই রিঅ্যাকশন আমরা লিখছি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম প্রথমে কি করছে অক্সিজেনের সাথে কম্বাইন করছে, ম্যাগনেসিয়াম প্রথমে অক্সিজেনের সাথে কম্বাইন করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো, তাহলে 2Mg + O2 2MgO। এবার কি হচ্ছে MgO added into water from magnesium hydroxide। ম্যাগনেসিয়াম জলে দ্রবীভূত হয়ে কি জলের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, যেটা হচ্ছে একটা হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট, অদক্ষেপ, হোয়াইট প্রেসিপিটেট, ইনসলিবল, জলে সলিবল নয়। সিমিলারলি ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, ওই ক্যালসিয়াম অক্সাইডকে জলে আমরা যুক্ত করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। CaO কে আমরা বলি কুইক লাইম। যখন একে জলে যুক্ত করা হয় তখন আমরা পাই কি স্লেকেড লাইম অর স্লেক লাইম, যেটাকে আমরা কি বলি আগেকার দিনে ওই চুনকাম করতে ব্যবহার করা হতো, ঘরের মধ্যে রং করতে যেটা ব্যবহার করতো চুনকাম, স্লেকেড লাইম অর স্লেক লাইম যেটা বলিস তোরা। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা কি বলবো অ্যাজ এ হোল গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা এস ব্লক এলিমেন্ট বলি। তাহলে এই কথাটা আমরা লিখবো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলিকে একত্রে এস ব্লক মৌল বলা হয়। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলিকে একত্রে এস ব্লক মৌল বলা হয় তার কারণ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলিকে এস ব্লক মৌল বলা হয় তার কারণ ইহাদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি এস কক্ষকে প্রবেশ করে। Group 1 and Group 2 elements are called S block elements because their last electron entered into the S block. Next আমরা চলে আসবো হচ্ছে Group 13 থেকে 18।
গ্রুপ 13 থেকে 18। গ্রুপ 13 থেকে 18 যে এলিমেন্ট গুলো রয়েছে এগুলো আগে দেখা যাক। আবার আমাদের লিখতে হবে পিরিয়ড 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার আমরা কি বলি পি ব্লক এলিমেন্ট, পি ব্লক মৌল, পি ব্লক এলিমেন্ট, পি ব্লক মৌল। পি ব্লক মৌল কাদের বলি আমরা? গ্রুপ 3A বা 13 থেকে গ্রুপ 0 or 18। তাহলে গ্রুপ 3A 13 থেকে গ্রুপ 0 আর 18 এদেরকে আমরা পি ব্লক এলিমেন্ট বলি। কারণ কি আমরা বলছি, রিজন কি? এই সকল শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি পি কক্ষকে প্রবেশ করে। এই সকল মৌলের গুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি পি কক্ষকে প্রবেশ করে বলে গ্রুপ 3A 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত মৌলগুলিকে পি ব্লক মৌল বলে। Group 13 to 18 elements are called p block elements because the last electron entered into the p orbital. That's why they are called p block elements. Okay. এবারে একটা কথা আছে যে গ্রুপ 13 এর যে এলিমেন্ট গুলো, গ্রুপ 13, 14, 15, 16 যে এলিমেন্ট গুলো ওগুলো অ্যাকচুয়ালি সাবগ্রুপ এ তে পড়ে। সাবগ্রুপ এ, যেমন আমরা কি বলছি গ্রুপ 3A অথবা 13, গ্রুপ 4A 14, 5A 15, 6A 16, 7A 17, তারপর হচ্ছে 0 or 18। এবারে এই যে 3A কে 13 কেন বলা হচ্ছে, 4A কে 14 কেন বলা হচ্ছে, 5A কে 15 কেন বলা হচ্ছে, 6A কে 16, একে 17, একে 18 কেন বলা হচ্ছে? তার কারণ পিরিয়ডিক টেবিলের দিকে তাকালে একটা জিনিস বোঝা যাবে। পিরিয়ডিক টেবিলে যদি তাকাই তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারবো, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। সেই জিনিসটা সবাই যদি তাকা সেই পিরিয়ডিক টেবিলের দিকে তাকালে একটা জিনিস দেখতে পাবি যে প্রথমে কি শুরু হয়েছে, লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত, আর বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এদেরকে আমরা এস ব্লক বলছি। মাঝখানে গ্রুপ 3 থেকে 12, মাঝখানে রয়েছে গ্রুপ 3 থেকে 12। গ্রুপ 3 থেকে 12 এ টোটাল 10 এলিমেন্টস আছে, 10টা মৌল আছে। আমি আবার বলছি গ্রুপ 1 and 2 আর কল এস ব্লক এলিমেন্ট, গ্রুপ 13 to 18 আর কল পি ব্লক এলিমেন্টস। তার মাঝখানে কি রয়েছে গ্রুপ 3 to 12। গ্রুপ 3 to 12 এর মধ্যে টোটাল 10 এলিমেন্টস আছে, 10টি মৌল আছে। তাই জন্য যখন এস ব্লক থেকে আমরা পি ব্লকে যাব মানে গ্রুপ 3 তে যাব তখন কি হচ্ছে এক্সট্রা 10 এলিমেন্ট মাঝখানে রয়েছে। তাহলে এস ব্লক আর পি ব্লকের মাঝখানে এক্সট্রা 10 এলিমেন্ট রয়েছে। তাহলে কি গ্রুপ 13 মানে গ্রুপ 3A মানে কি, ওর ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন, যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন। তাহলে যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রনের সাথে মাঝখানে 10টা এলিমেন্ট যোগ করে দিচ্ছি, তাহলে 10 + 3 13। এই জন্য আমরা বলছি গ্রুপ 13। 3A কে বলছি 13, গ্রুপ 4A কে বলছি 14, 5A কে বলছি 15, গ্রুপ 6A কে বলছি 16। এই হবে কেন আমরা বলছি কি গ্রুপ এস ব্লক আর পি ব্লকের মাঝখানে মানে গ্রুপ 1 আর 2 মানে গ্রুপ 1A 2A আর গ্রুপ 3A, গ্রুপ 1 2 তারপরে গ্রুপ 3A এর মাঝখানে কি রয়েছে সাব গ্রুপ বি রয়েছে। সাবগ্রুপ বি মানে 3B 4B 5B 6B 7B 8 1B 2B। তাহলে মাঝখানে 10টা এরকম গ্রুপ রয়েছে বা 10টা সাব গ্রুপ রয়েছে, তার মধ্যে 10টা মৌল 10টা এলিমেন্ট আছে। তাহলে এই 10টা এলিমেন্ট প্লাস গ্রুপ 3 এর ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে সেটা মিলে হচ্ছে কি পি ব্লকের শ্রেণী সংখ্যা গ্রুপ। তাহলে আমরা সেটাই লিখবো যে পি ব্লকের শ্রেণী সংখ্যা বা গ্রুপ কিভাবে আমরা ডিটারমাইন করব সেটা আমরা পরে আসবো। আগে আমরা এই ছোট ছোট কথাগুলো বলে দিই, বা এখানে এখনই বললেও হয়, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা বলছি যে কি শ্রেণী সংখ্যা, পি ব্লকের শ্রেণী সংখ্যা।
তাহলে পি ব্লকের শ্রেণী সংখ্যা কিভাবে বার করব? গ্রুপ নাম্বার অফ পি ব্লক, গ্রুপ নাম্বার অফ পি ব্লক বার করার জন্য কি করতে হবে? তাহলে লিখবো নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস 10, নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস 10, বহিস্থ অক্ষে ইলেকট্রন সংখ্যা প্লাস 3। তাহলে গ্রুপ 3 এর বহিস্থ অক্ষে আউটার মোস্ট শেলে 3টে ইলেকট্রন আছে, তাহলে 3 প্লাস 10 13। তাই জন্য কি হয়, গ্রুপ 3 বা 13 এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2 np1। তাহলে কি s অরবিটালে দুটো ইলেকট্রন, p অরবিটালে একটা ইলেকট্রন, 2 প্লাস 1 3। তাহলে ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন রয়েছে, এই একটা প্লাস দুটো 3টে। গ্রুপ 14 এ কি আছে, ns2 np2। গ্রুপ 15 এ রয়েছে ns2 np3। গ্রুপ 16 এ রয়েছে ns2 np4। গ্রুপ 17 এ রয়েছে ns2 np5। আর গ্রুপ 18 এ রয়েছে ns2 np6। ঠিক আছে? তাহলে আমরা বলছি কি গ্রুপ 13 বা 3 তে কারা কারা রয়েছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। বোরনের ভ্যালেন্স শেলে কি ইলেকট্রন আছে? আমরা বলবো সেকেন্ড পিরিয়ড বলে আমরা বলবো 2s2 2p1। অ্যালুমিনিয়াম থার্ড পিরিয়ড বলে আমরা বলি 3s2 3p1। গ্যালিয়াম হচ্ছে 4s2 4p1। এটা হচ্ছে 5s2 5p1। থ্যালিয়াম 6s2 6p1। তাহলে আমাদের মুখস্থ করতে কি হবে? আমরা গ্রুপ 1 যেরকম বললাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইভাবে উপর থেকে নিচে from top to bottom you have to memorize. You have to memorize from top to bottom. Similarly, group 13 or 3A you have to memorize boron, aluminium, gallium, indium, thallium. এভাবে মুখস্থ করতে হবে। গ্রুপ 14 তাহলে কি হচ্ছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead। নেক্সট হচ্ছে গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। লেডের পরে সব এলিমেন্টস অফ রেডিও অ্যাক্টিভ, লেডের পরে সবাই রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল। গ্রুপ তারপরে 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়ামও রেডিও অ্যাক্টিভ। গ্রুপ 16 এ রয়েছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিনও রেডিও অ্যাক্টিভ। আর পিরিয়ড 1 এ ইনার্ট গ্যাস যেটা রয়েছে সেটা হচ্ছে হিলিয়াম। পিরিয়ড 2 তে রয়েছে নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, তারপরে রেডনও রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে? এবার এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো ইম্পর্টেন্ট কেন সেটা মনে রাখতে হবে। আমি বোর্ডের একটু ডান দিকে যাচ্ছি, বোর্ডের ডান দিকে না গেলে এদিক দিয়ে গেলেও হবে, যে আমাদের রেডিও অ্যাক্টিভ। তাহলে গ্রুপ 18 এলিমেন্ট গুলোকে আমরা কি বলছি, এখানে একটা হেডিং দেবো আমরা। এখানে হেডিং দিয়ে লিখবো যে গ্রুপ 18 বা শূন্য গ্রুপের মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। গ্রুপ 18 এর মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় তার কারণ ইহাদের বহিস্থ অক্ষে 8টি ইলেকট্রন উপস্থিত, ব্র্যাকেটের মধ্যে লিখবো ব্যতিক্রম হিলিয়াম, ফুল স্টপ দিয়ে লিখবো যে সকল মৌলের বহিস্থ অক্ষে 8টি ইলেকট্রন থাকে তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, তারা রাসায়নিকভাবে সুস্থিত হয় এবং এবং গঠনগতভাবেও সুস্থিত হয়। তাহলে আমি ইংরেজিতে যদি বলি তাহলে এরকম হয়, group 18 elements are called inert gases or noble gases because they contain 8 electron in their valence shell, that is their octet fulfill except inert gases like helium, and these elements are not able to participate in chemical reaction because they are structurally stable. That's why they are called inert gases or noble gases. এবার এই ইনার্ট গ্যাসেস আর নোবেল গ্যাসেস একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, নিয়নের অ্যাটমিক নাম্বার 10, আর্গনের অ্যাটমিক নাম্বার 18, ক্রিপ্টন অ্যাটমিক নাম্বার 36, জেননের অ্যাটমিক নাম্বার 54, রেডম অ্যাটমিক নাম্বার 86।
তাহলে হিলিয়াম আর নিয়নের মধ্যে অ্যাটমিক নাম্বারের ডিফারেন্স কত? Between helium and neon, the difference in atomic number is 8. Between neon and argon, 8. Between argon and krypton, 18. Between krypton and xenon, 18. Between xenon and radon, 32. 32. তাহলে আমরা কি কি নাম্বার দেখতে পাচ্ছি? স্টার্টিং উইথ হিলিয়াম অ্যাটমিক নাম্বার 2, 2 থেকে শুরু করে। তাহলে 2 কেন হলো? পিরিয়ড 1 এ দুটো এলিমেন্ট আছে, পিরিয়ড 2 তে কটা এলিমেন্ট আছে? 8। তাই জন্য এখানে একটা নাম্বার চলে আসছে 8। তাহলে এই নাম্বারগুলো আমরা কি বলছি? এই নাম্বারগুলো 2, 8, 8, 18, 18, 32। কটা নাম্বার? 2, 8, 8, 18, 18, 32। আমি নিচে আবার লিখছি 2, 8, 8, 18, 18, 32। এই সংখ্যাগুলোকে ম্যাজিক সংখ্যা বলা হয়। 2, 8, 8, 18, 18, 32 are called magic numbers। কারণ এই সংখ্যাগুলি দ্বারা যে কোনো পর্যায় এবং যে কোনো শ্রেণীর যে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক নির্ধারণ করা যায়। With the help, these numbers are called magic number because with the help of this 6 number we can calculate any element's atomic number which is present in any group or in any period. First of all, so starting with helium atomic number 2, neon atomic number 10. So gradually what happens? This 8 magic number 8, তার মানে কি পিরিয়ড 2 তে 8টা এলিমেন্ট আছে, তারপরে ম্যাজিক নাম্বারটাও 8, তাহলে পিরিয়ড 3 তেও 8টা এলিমেন্ট আছে, তারপরের ম্যাজিক নাম্বার 18, তাহলে পিরিয়ড 4 এ 18টা এলিমেন্ট আছে, তারপরের ম্যাজিক নাম্বার 18, তাহলে পিরিয়ড 5 এও 18টা এলিমেন্ট আছে, তারপরের ম্যাজিক নাম্বার হচ্ছে 32, তাহলে পিরিয়ড 6 এও 32 এলিমেন্ট আছে। আর এখনকার টাইমে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি রেডনের নিচে যেটাকে বলি সেটাকে বলি আন অক্টিয়াম, মানে 118। তাহলে হিসাব করলে দেখা যাবে এখানেও 32 এলিমেন্ট, মানে আরেকটা ম্যাজিক নাম্বার বলতে পারি ইন্ট্রোডিউস হতে পারে, দ্যাট ইজ 32। তাহলে এখনকার মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী আমাদের নতুন একটা ম্যাজিক নাম্বার ইন্ট্রোডিউস হলো, দ্যাট ইজ 32, আর নিউ ম্যাজিক নাম্বার ইন্ট্রোডিউস। তাহলে কি হচ্ছে, ম্যাজিক নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে কোন কোন পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে, কোন কোন পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে। ম্যাজিক নাম্বার দিয়ে আমরা আরেকটা কথা বলতে পারি যে কোন একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত। তাহলে we can easily calculate atomic number of any group. Suppose if you know the starting element atomic number, আমরা যদি বলি যে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তাহলে ওর নিয়ারেস্ট ম্যাজিক নাম্বার কত? 8। তাহলে 7 + 8 কত হচ্ছে? 15। এটা হচ্ছে ফসফরাসের ম্যাজিক নাম্বার। এবার ফসফরাসের নিয়ারেস্ট ম্যাজিক নাম্বার 18, তাহলে 15 + 18 33। আর্সেনিকের নিয়ারেস্ট ম্যাজিক নাম্বার 18, তাহলে 33 + 18 কত হচ্ছে? 51। স্টিবিয়াম মানে অ্যান্টিমনির নিয়ারেস্ট ম্যাজিক নাম্বার 32, তাহলে 51 + 32 কত হচ্ছে? 83। তাহলে এইভাবে যে কোনো গ্রুপের যে কোনো পিরিয়ডের এলিমেন্টের অ্যাটমিক নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারবো। যে কোনো গ্রুপের যে কোনো পিরিয়ডের আমরা atomic number calculate করতে পারবো with the help of magic number. So magic number is very important. What are the magic number? 2, 8, 8, 18, 18, 32 এদের আমরা ম্যাজিক নাম্বার বলছি। আমি তাহলে গ্রুপ 18 এর পার্টটা মুছে ফেলছি। এবার গ্রুপ 17 এলিমেন্টকে কি বলে? গ্রুপ 17 এলিমেন্ট গুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। গ্রুপ 17 এর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। তার কারণ হ্যালো মানে সি সল্ট, হ্যালো মিন সি সল্ট, হ্যালো মানে সি সল্ট, এবং জেনোম মানে টু প্রডিউস ইট, তৈরি করা। জেনোম মানে টু প্রডিউস ইট, তৈরি করা। আর 10 মিনিটের মধ্যে আবার একটা 40 মিনিট শেষ হবে, আবার 10 মিনিটের মধ্যে আরেকটা 40 মিনিট শেষ হবে, আবার একটা ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো
আমরা একটা কথা বলছি তাহলে কি, হ্যালো মানে সি সল্ট, জেনোম মানে তো প্রোডিউস ইট, দ্যাট মিনস the salt which are the salt which are obtained from sea, the salt which are obtained from sea, যে সকল লবণগুলি সমুদ্র থেকে প্রাপ্ত, যে সকল মৌলগুলি সামুদ্রিক লবণ থেকে প্রাপ্ত তাদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। তাহলে the the elements which are obtained from sea salts are called halogens। তাহলে গ্রুপ 16 কে আমরা কি বলি, গ্রুপ 16 কে আমরা বলি হ্যালোজেন বলি। গ্রুপ 16 কে না, গ্রুপ 17 কে আমরা বলি হ্যালোজেন। আর গ্রুপ 16 কে আমরা কি বলি, গ্রুপ 16 কে আমরা বলি চ্যালকোজেন্স। আর গ্রুপ 15 কে আমরা বলি নিকটোজেন্স, TNICTOGENS, চ্যালকোজেন্স আর নিকটোজেন্স। ঠিক আছে, চ্যালকোজেন্স আর নিকটোজেন্স এই কথাটা আমরা বলে থাকি সবসময়। ওকে, তাহলে চ্যালকোজেন উইকিপিডিয়াতে লেখা আছে কি, উইকিপিডিয়াতে লেখা আছে চ্যালকোজেন নিকটোজেন কথাটার মানে কি? তাহলে এই চ্যালকোজেন নিকটোজেন এই যে না মানেগুলো রয়েছে, এই মানেগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না। নিকটোজেন কথাটার মানে কি, নিকটোজেন কথাটার মানে হচ্ছে করোসিভ গ্যাস, বিষাক্ত গ্যাস, করোসিভ গ্যাস, বিষাক্ত গ্যাস। এবারে নাইট্রোজেন যদি করোসিভ গ্যাস বা যদি বিষাক্ত গ্যাস যদি হতো, বা শ্বাসরোধকারী আমরা বলতে পারি, শ্বাসরোধকারী, ক্রিয়েট রেসপিরেটরি প্রবলেম, ক্রিয়েট রেসপিরেটরি প্রবলেম। এবার কি হয়েছে, এই যে টার্মটা রেসপিরেটরি প্রবলেম, শ্বাসরোধকারী যদি বলছে, এই টার্মটা এই গ্রুপের সব এলিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল না, মানে দিস টার্ম ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল দ্য এলিমেন্টস অফ দিস গ্রুপ। কারণ নাইট্রোজেনের পার্সেন্টেজ এয়ারে কত, অলমোস্ট মোর দ্যান 70%। তাহলে এটা যদি খুব একটা যদি করোসিভ হতো বা রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট হতো, তাহলে তো আমরা মানে আমাদের মানে পৃথিবীতে যত লোক আছে সবাই এমনি এমনি মরে যাওয়ার কথা, মানে অন্য কিছু দরকার। এখন যে বর্তমানে যে করোনা হচ্ছে, করোনারও দরকার নেই, এমনি এমনি লোকে মরে যাবে, এমনি এমনি লোকে মরে যাবে, সেটা তো হচ্ছে না। তার মানে কি, যে এই যে নিত্যজেন যে টার্মটা রয়েছে উইকিপিডিয়াতে লেখা আছে মানেটা, এই নামটা কিন্তু ঠিকঠাক অ্যাপ্লিকেবল না, ঠিকঠাক না। সেমনি চ্যালকোজেন কথাটার মানেটাও ঠিকঠাক অ্যাপ্লিকেবল না। তাই জন্য শুধু নামগুলো মনে রাখলেই হবে যে গ্রুপ 16 কে আমরা চ্যালকোজেন বলি আর গ্রুপ 15 কে আমরা নিত্যজেন বলে থাকি। গ্রুপ 16 কে আমরা বলি চ্যালকোজেন আর গ্রুপ 15 কে আমরা নিত্যজেন বলে থাকি। ঠিক আছে, নেক্সট যেটা আমরা চলে আসব এরপরে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস অর নরমাল এলিমেন্টস, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস অর নরমাল এলিমেন্টস এগুলি বলছে। representative elements or normal elements, স্বাভাবিক মৌল বা প্রাকৃতিক মৌল। সেটা কি, তাহলে লিখবো যে যে সকল মৌলের বহিস্থ কক্ষ সম্পূর্ণরূপে পূর্ণ নয়, অর্থাৎ বহিস্থ অক্ষে 8টির কম ইলেকট্রন থাকে, বহিস্থ অক্ষে 8টির কম ইলেকট্রন থাকে, এটা ছিল ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি লিখবো, ইহাদের ভেতরের দিকে কক্ষকগুলি সম্পূর্ণরূপে পূর্ণ। তৃতীয় পয়েন্ট কি হবে, কি, এস এবং পি ব্লকের মৌল সমূহকেই কেবলমাত্র নরমাল বা রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়, মানে প্রাকৃতিক মৌল বা স্বাভাবিক মৌল এস এবং পি ব্লকের মৌলগুলোকেই বলা হয়। ইংরেজিতে যদি লিখি তাহলে কি হবে, outermost shell contain less than 8 electrons। সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো, inner shell
inner shell are completely filled. Inner shells are completely filled. Third point হচ্ছে কি S and P block elements are called representative or normal element. Representative or normal elements. নেক্সট আমরা যেটা চলে আসবো নেক্সট আর 3 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আরেকটা 40 মিনিট শেষ হবে, তারপরে আবার একটা ক্লাস শুরু হবে। তো এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল। ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল। ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল। তাহলে পিরিয়ডিক টেবিলটা খুললে বোঝা যাবে যে আমাদের আরেকটা গ্রুপ রয়েছে। আমরা গ্রুপ 1 আর 2 নিয়ে বলেছি, আমরা গ্রুপ 13 to 18 নিয়ে বলেছি। এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে গ্রুপ 3 থেকে 12। গ্রুপ 3 থেকে 12। তাহলে আমরা বলছি এই গ্রুপ 3 থেকে 12 ওটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? পিরিয়ড 4 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6, পিরিয়ড 7। তাহলে পিরিয়ড 4 এ আমরা বলছি কি প্রথম যে ডি ব্লক এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। প্রথম যে ডি ব্লক সেটা স্ক্যান্ডিয়াম, মানে গ্রুপ 3b। গ্রুপ 3b or 3, 4b, 4, 5b, 5, 6b, 6, 7b, 7। তারপরে আমরা চলে আসছি 8। 8 যেটা আমাদের এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল আর মডিফাইড মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ছিল, কিন্তু নরমালটা কি আছে, এই 8টা তিনটে ভাগ আছে, 8, 9, 10। তারপরে আমরা পাবো কি 1b or 11, 2b or 12। তাহলে এটা ছিল গ্রুপ 3 to 12। গ্রুপ 3 to 12, 2b or 2, 3b or 3, 4b or 4, 5b or 5, 6b or 6, 7b or 7। ক্যাপিটাল রোমান 8 এর তিনটে টাইপ রয়েছে, গ্রুপ 8, 9, 10 নিউমেরিক্যাল, আর 1b হচ্ছে 11 আর 2b হচ্ছে 12। ওকে, তাহলে আমাদের শুরু হচ্ছে কি পিরিয়ড 4 এ প্রথম হচ্ছে যে ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, যার অ্যাটমিক নাম্বার 21। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, তারপরে আমাদের যেটা শুরু হচ্ছে ইট্রিয়াম। ইট্রিয়াম দিয়ে আমাদের সেকেন্ড ডি ব্লক সেকেন্ড ট্রানজিশন মেটাল শুরু হচ্ছে ইট্রিয়াম থেকে। আর এটা শেষ হচ্ছে আমাদের কোথায়? ইট্রিয়াম দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম হচ্ছে 48, জিঙ্ক হচ্ছে 30। ইট্রিয়ামের পরে আমাদের ল্যান্থানাম। ল্যান্থানাম হচ্ছে 57। ল্যান্থানাম হচ্ছে আমাদের 57। 57 এর পরেই দেখা যাচ্ছে অ্যাটমিক নাম্বার 72। অ্যাটমিক নাম্বার 72। ঠিক আছে, শেষ হচ্ছে কোথা? মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তারপরে কি হচ্ছে অ্যাক্টিনিয়াম। আর শেষ হতে 1 মিনিট বাকি আছে। আমি এখন ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, আবার শুরু করব। ঠিক আছে।